নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো ফাইনালি আজ গৃহপ্রবেশের ব্লগটা নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অনেক দুঃখিত যে এডিট করে আমাকে আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। তো আজ হলো আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ, আমাদের বাড়ির গৃহপ্রবেশ। তো যেহেতু পুজো আমার আর আমার শাশুড়ি মায়েদের একই দিনে, মানে ওদের ফ্ল্যাটেও একই দিনে হয়েছিল, আমাদের পাশাপাশি ঘর, তো একই দিনে হয়েছিল। আর আমাদের বাড়িতে তেমন কেউই আসেনি, শুধু আমরাই ছিলাম। খুব সাদগির সাথে আমরা আমাদের পুজোটা কমপ্লিট করতে চেয়েছিলাম, আর সেরকমভাবেই করা হয়েছিল। সবটা আমি একা হাতে সামলেছি, ছোটো মাও কিছুটা হেল্প করেছে। এই যেটা আমার ছোট্ট মা এসেছিল, আর আমি এখানে হাসছিলাম কারণ আমাকে ঠাকুরমশাই বলেছিল তোমার সর্বপ্রথম এই কাজটাই হবে, যে এই কলসিটাতে আগে পুরো পূর্ণ করে তারপর তোমাকে সমস্ত ঘরটা, আমাদের যে ঘরগুলো আছে সেগুলো সমস্ত জায়গায় কলসিটা নিয়ে যেতে হবে। তো ভিডিওটা মামাকে বলেছিলাম আমাকে দিতে, যতটুকু পেরেছে ততটুকু দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে আমি এতটা আর কি ঘরগুলো এতক্ষণ আমি বয়ে নিয়ে থাকতে পারবো কিনা বুঝতে, কারণ কোনোদিন এরকম কিছু নেওয়ার অভ্যাস নেই। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি টাচ করতে গিয়ে। তো প্রথমবার কলসি নেওয়ার এক্সপিরিয়েন্স আমার এটা। যাই হোক, সবগুলো ঘর ঘুরলাম আমরা কলসি নিয়ে, মানে শুধু আমি। আমি এই যে সিডনির জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ছোটো মাদের আগেও বলেছি ওখানেও পুজো, তো আমি এখানে করছিলাম, আমার ছোটো মা ওই ঘরে করছিল। তো এইভাবেই চলছিল আমাদের পুজোটা। এই প্রথম আর কি আলাদা আলাদাভাবে করা হচ্ছে, কারণ এরপর আগে কখনোই আমরা এরকম আলাদা আলাদাভাবে কিছু করিনি। তো যাই হোক, এটাই নিয়ম আর এটাই করতে হবে। তো এই যে আমাদের ঠাকুরের এই যে আসনটা খুব সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরমশাই, আর খুব ভালোভাবে আমাদের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।